জগন্নাথ কলেজের মাটি, এই মাটিতে আমি স্বাধীনভাবে প্রচারণা করতে পারছি। আমি জানি না যে 2 দিন আগে হয়তো বা একটি গোষ্ঠী এসেছিল যারা 1971 সালে আপনাদের যে জগন্নাথ হল, সেই জগন্নাথ হলকে চিনিয়ে দিয়েছিল, যার কারণে এই জগন্নাথ যে বৌদ্ধভূমি, সেই বৌদ্ধভূমির সৃষ্টি। এটা তো মানেন কিনা আমি জানি না। একটি সুন্দর ঢাকা বিশ্ববিদ্যালয় করতে চাই, যে ঢাকা বিশ্ববিদ্যালয় হবে সম্প্রীতির। একজন মুসলিম শিক্ষার্থীর যতটুকু হিস্সাদারি আছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়, একজন সনাতন ধর্মের, একজন খ্রিস্টান ধর্মের, একজন বৌদ্ধ ধর্মের এবং অন্যান্য যারা ধর্মের, এবং আমরা যদি নৃগোষ্ঠী বলি অন্যান্য নৃগোষ্ঠী যারা আছে, তাদের সকলের এই ঢাকা বিশ্ববিদ্যালয়, তাদের সকলের জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপদ হোক, এমন একটি অঙ্গীকার রয়েছে আমাদের। আমার ইশতেহার রয়েছে, আমার ছাত্রদের প্যানেলের ইশতেহার রয়েছে, আমি আন্তর্জাতিক সম্পাদক পদে কী করবো সেগুলো ইশতেহার রয়েছে। যদি সুযোগ থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন, এবং আমি যদি জিতে আসতে না পারি, আমার প্যানেল জিতে না আসতে পারে, তাও আপনাদের পাশে থাকবো, এই প্রতিজ্ঞা করছি। প্রথম যে কাজটি করতে চাই সেটা হচ্ছে একটি নিরাপদ ক্যাম্পাস, যে ক্যাম্পাসের মধ্যে কোনো হানাহানি থাকবে না, যে ক্যাম্পাসের মধ্যে একজন শিক্ষার্থী, একজন নারী শিক্ষার্থী, একজন পুরুষ শিক্ষার্থী উভয় নিরাপদ থাকবে, যে ক্যাম্পাস হবে সম্প্রীতির, যে ক্যাম্পাসের মধ্যে একজন সনাতন ধর্মী যতটুকু তার হিস্সাদারিত্ব থাকবে, একজন মুসলমান, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান শিক্ষার্থীরও ততটুকুই হিস্সাদারি থাকবে। তো সেই ক্ষেত্রে সবার জন্য এই ক্যাম্পাসটা সবার, এটা যেন সবাই মনে করতে পারে একটি নিরাপদ ক্যাম্পাস। আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার জানিয়ে দিয়েছি যে আপনারা ভোট কেন্দ্র বাড়ান, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী 41টা ভোট দিতে কিন্তু মানুষজনের ভেবেচিন্তে ভোট দিতে হয়। অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সচেতন শিক্ষার্থী, তারা ইতিমধ্যে ভেবে নিয়েছে যে কাদেরকে ভোট দিবে, বা সামনের দিনেও তারা ভেবে নিবে যে কাদেরকে ভোট দিবে। সেক্ষেত্রে হ্যাঁ, কিছুটা সমস্যা মানে যদি ভোট কাস্টিং, প্রত্যেকটা নির্বাচনে কিন্তু শতভাগ ভোট পড়ে না, সেক্ষেত্রে দেখা যায় অনেকে অসুস্থ থাকে, অনেকে জরুরি কাজ থেকে অনেকে আসতে পারে না, কিন্তু যারাই আসবে আমরা বিশ্বাস করছি সর্বোচ্চ সংখ্যক ভোটার উপস্থিতি হবে। সেই ক্ষেত্রে যদি ভোট কেন্দ্র বাড়িয়ে ভোট করা যেত তাহলে হয়তো ভালো হতো। তবু যদি তাদের সর্বোচ্চ সহযোগিতা থাকে, ভোটারদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ উপস্থিতি থাকে, তাহলে অবশ্যই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে আমি বিশ্বাস করি। আমার এই যে ভোট ফর মেহেদী হাসান, যে আমার যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনটাকে আমি পরবর্তীতে মেহেদী হাসান ফর ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশে থাকার জন্য এই প্ল্যাটফর্মটি গড়ে তুলব। আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আমার পাশে থাকবে। আসলে দেখুন, প্রথম থেকেই যদি আমরা দেখি যে যেই বট আইডিগুলো কমেন্ট করে কুৎসিত, নারীদের প্রচুর পরিমাণে কুৎসিত, বডি শেভিং, স্লাট শেভিং সব কিছু করে, গালাগালি করে, আমরা পরবর্তীতে সেই সব আইডিতে যদি ভিতরে যাই, তাহলে কিন্তু স্পষ্টভাবে দেখা যায় যে জামাতে ইসলামের প্রমোশন, ইসলামী ছাত্র শিবিরের প্রমোশন, নারীদের নিয়ে কুৎসা রটনা, পোশাক নিয়ে যে কুৎসা রটনা, ঠিক আছে, তারপর মোরাল পুলিশিং, এগুলো করে যাচ্ছে। সেই ক্ষেত্রে একটা লোক জামাতে ইসলামের প্রোগ্রামের প্রমোশন করে, শিবিরের প্রমোশন করে, আসলে সেক্ষেত্রে আমি কার এজেন্ডা বাস্তবায়ন করব, এটা আমাকে আপনিই বলে দেন যে আসলে কার এজেন্ডা বাস্তবায়ন করছে। অবশ্যই জামাতে ইসলামের শিবিরের। সেই ক্ষেত্রে এস এম ফরহাদ শুধুমাত্র মিথ্যা কথা বলছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এর বাইরে কিছুই নয়।